ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। কেপিআইটি টেকনোলজি কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 3.5% মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। আজকে 30 তারিখ, তো এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করেছে এবং রেজাল্ট ডিউরিং মার্কেটে এসছে। তো মার্কেটে যখনই রেজাল্টটা এসছে না, তখনই কিন্তু কোম্পানিটা খুব ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে। তো চলুন দেরি না করে দেখে নিই যে কোম্পানিটার রেজাল্ট কীরকম করেছে কোয়ার্টার ওয়ানের। জুনের কোয়ার্টার, মার্চের কোয়ার্টার এবং এক বছর আগের জুনের কোয়ার্টার। আমরা যদি রেভিনিউ দেখি 1365 এক বছর আগে, আগের কোয়ার্টারে 1528, এই কোয়ার্টারে 1539। তো ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি সামান্য জাম্প করছে। ইয়ারলি তো ভালো জাম্প করেছে, কোয়ার্টারলি সামান্য জাম্প করেছে বলতে পারেন। আমরা যদি খরচা দেখি তাহলে দেখলে দেখা যাবে খরচা কী করেছে। 1077 এক বছর আগে, আগের কোয়ার্টারে 1205, এই কোয়ার্টারে 1244। তো দেখলে দেখা যাবে খরচা কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়ে গেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট 288 এক বছর আগে, আগের কোয়ার্টারে 323, এই কোয়ার্টারে 296। ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি সামান্য গিরাবার দেখা গেছে অপারেটিং প্রফিটে। এবার আমরা মেন প্রফিট, ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে, যেটা এক বছর আগে কী ছিল নেট প্রফিট 202 কারোর, সেটা আগের কোয়ার্টারে 245, এই কোয়ার্টারে 172। তো দেখলে দেখা যাবে প্রফিট কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি অনেকটাই পড়ে গেছে। কোম্পানি যে রেজাল্ট প্রেজেন্ট করেছে সেখানে কিন্তু কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি রেজাল্ট মোটেও ভালো হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে পড়ার কথা ছিল কোম্পানি কেন এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। চলুন সেটা দেখার বা বোঝার চেষ্টা করি। তো কেপিআইটি টেকনোলজির রেজাল্ট বেরোনোর পরে কোম্পানিটা 5% মতন ভালো মুভমেন্ট দেখিয়েছিল। দেখানোর পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে ম্যানেজমেন্ট লার্জ ডিল উইনের কথা বলেছে, যেখানে রেভিনিউ পরবর্তীকালে আরও বাড়বে। দেখুন ম্যানেজমেন্ট কি বলছে, যে কোম্পানি সেড দ্যাট ইট ইজ দ্য অ্যান্টিসিপেটিং স্ট্রং গ্রোথ মোমেন্টাম ইন সেকেন্ড হাফ অফ দ্য ইয়ার। অর্থাৎ বছরের সেকেন্ড হাফটা খুব ভালো কোম্পানির গ্রোথ দেখা যেতে পারে। তো রেজাল্ট ভালো না হওয়া সত্ত্বেও ম্যানেজমেন্টের কমেন্ট্রি এই কোম্পানিটাকে আজকের দিনে ওপরে নিয়ে যেতে সাহায্য করেছে। পাওয়ার গ্রিড একটা পিএসইউ কোম্পানি, এই কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 1% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটাও আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার করেছে এবং রেজাল্ট আউট হওয়ার পরেই কোম্পানিটা এরকমভাবে ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো চলুন দেখে নিই যে রেজাল্টটা কীরকম হয়েছে। জুনের কোয়ার্টার, মার্চের কোয়ার্টার এবং এক বছর আগের জুনের কোয়ার্টার। আমরা যদি সেলস দেখি 1006 কারোর, যেটা আমি একটু গন্ডগোল দেখলাম, না 1000 না, 11,006 কারোর। তো আমরা মার্চের কোয়ার্টার 12,275 কারোর, এই কোয়ার্টারে 11,196। দেখলে দেখাবে ইয়ারলি সামান্য জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু কোম্পানির ইনকাম অনেকটা পড়ে গেছে। এবার খরচা, তো খরচা দেখলে দেখাবে কোম্পানি এক বছর আগে খরচা কত করেছে, অনলি ফর 1466 কারোর, সেটা আগের কোয়ার্টারে 2,081, এই কোয়ার্টারে 2,094। তো খরচাও কিন্তু দেখলে দেখাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি অনেকটাই জাম্প করেছে, যার ইম্প্যাক্ট কিন্তু আমরা প্রফিটে দেখতে পারবো। তো অপারেটিং প্রফিট 9,540 এক বছর আগে, আগের কোয়ার্টারে 10,194, এই কোয়ার্টারে 9,102। তো দেখলে দেখাবে কোয়ার্টারলি তো কমেছেও এবং ইয়ারলি কোম্পানির প্রফিট অনেকটাই পড়েছে। দেখুন 9,500টা কোথায় এসছে, 9,100। কেন? খরচা কন্ট্রোল করতে পারেনি কোম্পানি। ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট, তারপরে কোম্পানির নেট প্রফিট তো দেখলে দেখাবে 3724 কারোর এক বছর আগে, আগের কোয়ার্টারে 4143, এই কোয়ার্টারে 3631। এখানেও দেখলে দেখাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে নেট প্রফিট সেটাও ফল হয়েছে। তো স্যার এই কারণেই কোম্পানিটার মধ্যে কিন্তু এরকম একদম লাস্ট মুভমেন্টে যখন কোম্পানির রেজাল্ট বেরিয়েছে, কোম্পানিটার মধ্যে এরকম একটা ডাউনসাইড মুভমেন্ট দেখা গেছে। আল্ট্রাটেক সিমেন্ট, তো আল্ট্রাটেক সিমেন্টকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে আল্ট্রাটেক সিমেন্টকে নিয়ে কী নিউজ পাওয়া যাচ্ছে, যে কোম্পানিটা FY26-এ অর্থাৎ এই অর্থবর্ষে কী করতে চলেছে, 10,000 কারোর একটা ক্যাপেক্স করতে চলেছে। কিসের জন্য? অবভিয়াসলি তার ক্যাপাসিটিটাকে বাড়ানোর জন্যে, অর্থাৎ তার প্রোডাকশান ক্যাপাসিটি বলতে পারেন, বা প্রোডাক্টের ডিমান্ডের উপর নজর রেখে তারা তাদের ক্যাপেক্সটা করছে। স্বাভাবিকভাবে ক্যাপেক্স কেন করবে? প্রোডাক্টের ডিমান্ডের সাথে সাথে সাপ্লাইটাও দিতে হবে। তো নাম্বার 1 সিমেন্ট সেক্টরের কোম্পানি, সেই কোম্পানিটা কিন্তু 10,000 কারোর ক্যাপেক্স করতে চলেছে। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য। তো এই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আজকের দিনে 0.25% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানি তো খুব ভালো মুভমেন্ট দেখিয়েছিল, কিন্তু লাস্টের দিকে একটা প্রফিট বুকিং কোম্পানির মধ্যে দেখা গেছে। স্যার NSDL এর IPO,
যারা অপেক্ষা করছিলেন এনএসডিএল এর আইপিওর জন্য, তাদের অপেক্ষার অবসান ঘটেছে। আজকে থেকে কিন্তু এনএসডিএল এর আইপিও ওপেন হয়ে গেছে, যেখানে আজ, কাল এবং 1 তারিখ পর্যন্ত ওপেন থাকবে। তো যারা আইপিওতে বিট করেন তাদের জন্য কিন্তু একটা ভালো অপরচুনিটি রয়েছে এই কোম্পানিটাকে ঘিরে, যেখানে লং টার্মের জন্য কিন্তু আপনি এই কোম্পানিটা রেখে দিতে পারেন। কেন? কারণ বিজনেস শেয়ার মার্কেট রিলেটেড। সিডিএসএল যা বিজনেস করে এই কোম্পানিটাও তাই বিজনেস করে, কারণ এই কোম্পানিটাও হচ্ছে ডিপোজিটারি, যেখানে আপনি যা কিছু বাই করছি সব কিছু কিন্তু এই কোম্পানিটার কাছে গচ্ছিত থাকে। তো বিজনেস ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস, যেখানে ভ্যালুয়েশনও কিন্তু যথেষ্ট ভালো পাওয়া যাচ্ছে। তো এই আইপিওটার গ্রে মার্কেট প্রিমিয়াম কি দেখাচ্ছে? জিএমপি। তো জিএমপি দেখলে দেখা যাবে আজকে এই কোম্পানিটার জিএমপি 135 দেখাচ্ছে, যেখানে 16% জিএমপি দেখাচ্ছে। এই জিএমপিটা কিন্তু আগে আরও ভালো দেখাচ্ছিল, দেখলে দেখা যাবে দেখুন 18%, 17% এরকম জিএমপি দেখাচ্ছিল। তো দেখাতে কোম্পানির জিএমপি এখন কিছুটা বেরোচ্ছে, কোনো সময় 22% বা 21%ও কিন্তু প্রেজেন্ট করেছিল জিএমপি, যেখানে 800 হচ্ছে প্রাইস ব্যান্ড, 160 মানে 20% ছিল। তো মার্কেটের ওঠানামার ওপরে কিন্তু জিএমপিটা নির্ভর করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বিড আজকে থেকে শুরু হয়েছে। যারা আইপিও নিয়ে চিন্তাভাবনা করেন তাদের জন্য কিন্তু বেস্ট অপরচুনিটি এইটা। ইন্ডিও, ইন্টারগ্লোব এভিয়েশন। তো এভিয়েশন সেক্টরে কিন্তু এই কোম্পানিটার নাম্বার 1 কোম্পানি, যেই কোম্পানিটার কম্পিটিটার বলতে তেমন কেউ নেই। এই কোম্পানিটা প্রায় 65 থেকে 70% মার্কেট শেয়ার ক্যাপচার করে রেখেছে এভিয়েশন সেক্টরে। তো নাম্বার 1 কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু এখন ডোমেস্টিক্যালি পারফরমেন্স যথেষ্ট ভালো দেখাচ্ছে, তার সাথে সাথে ইন্টারন্যাশনালি কিন্তু কাজ খুব এগ্রেসিভলি শুরু করেছে। তো আজকের দিনে দেখলে দেখা যাবে দেখুন এই কোম্পানিটা 0.67% ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আজকের দিনে একটা, বা বলতে পারেন এই কোম্পানির জন্য আজকের দিনে একটা ইম্পর্টেন্ট ডে। কেন? কারণ Q1 রেজাল্ট ডিক্লেয়ার করেছে এই কোম্পানিটা, যেখানে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে, তো যার ইম্প্যাক্ট কিন্তু আমরা আগামীকাল দেখতে পারবো। তো আমরা ইন্ডিগো বা ইন্টারগ্লোব এভিয়েশনের রেজাল্টে চলে এসেছি। কিসে দেখব? কনসোলিডেটেড রেজাল্ট দেখব। রুপিস কি আছে? রুপিস ইন 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 মিলিয়নে রয়েছে। সিকোয়েন্স কি দেখব? সিকোয়েন্স দেখলে দেখা যাবে দেখুন জুন 24, 1 বছর আগে, মার্চ 25, আগের কোয়ার্টারে জুন 25, এই কোয়ার্টারে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, তো টোটাল ইনকাম কি বলছে যে 1 বছর আগে কোম্পানিটা 2,02,489, সেটা আগের কোয়ার্টারে 2,30,000, এই কোয়ার্টারে 2,15,000, তো 2,02,000টা 2,15,000 হয়েছে। ইয়ারলি জাম্প করেছে, কিন্তু কোয়ার্টারলি দেখলে দেখা যাবে 2,30,000টা 2,15,000 হয়েছে। কোয়ার্টারলি কিন্তু কোম্পানির ইনকাম পড়ে গেছে। তো এবার হচ্ছে খরচা। তো টোটাল খরচা দেখলে দেখা যাবে দেখুন টোটাল এক্সপেন্সেস কী বলছে যে কোম্পানি 1 বছর আগে 1,74,000, আগের কোয়ার্টারে 1,19,000, এই কোয়ার্টারে 1,92,000। তো ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি সামান্য গিরাবার দেখা যাচ্ছে, তবুও তুলনামূলকভাবে বললে দেখা যাবে যে কি, যে কোম্পানির যে ইনকাম মধ্যে ডিফারেন্স কী ছিল, ডাউনে তো ফল হয়েছেই, ইনকামের মধ্যে ডিফারেন্স ছিল 15 মিলিয়ন, যেখানে 15,000 মিলিয়ন, সরি, যেখানে এখানে কিন্তু খরচা অনলি ফর ডিফারেন্স 7,000 মিলিয়ন। তো খরচাটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে, যার ইম্প্যাক্ট আমরা প্রফিটে দেখব। তো তার নিচেই অপারেটিং প্রফিট রয়েছে 28,040, 31,694, 23,000। তো দেখলে দেখাবে এখানে কিন্তু খরচা কন্ট্রোল করতে পারেনি বলে ইয়ারলি কোম্পানির অপারেটিং প্রফিট অনেকটাই পড়েছে, কোয়ার্টারলি তো পড়েছেই। এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে কোম্পানির মেন প্রফিট। তো আমরা যদি মেন প্রফিট অর্থাৎ প্রফিট ফর দ্য পিরিয়ড দেখি, দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি 1 বছর আগে 27,359, আগের কোয়ার্টারে 30,566, এই কোয়ার্টারে 21,000। তো 27টা 21 হচ্ছে ইয়ারলি পড়েছে, কোয়ার্টারলি কিন্তু অনেকটা ডাউনফল হয়েছে। রেজাল্ট মোটেও ভালো হয়নি। এখন দেখার বিষয় যে আগামীকাল এই রেজাল্টের বেসিসে মার্কেট কীরকম রিয়্যাক্ট করে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ কেউ এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।